আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাকে একটা রোগী SMS দিছে হোয়াটসঅ্যাপে। তো আমি বলতেছি সে কি লেখছে। তো প্রথমে লেখছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কই আছেন? ফ্রি থাকলে দোকানে আইসেন। আচ্ছা, সে আমার আগের পরিচিত, এই কারণে সে বলছে দোকানে আইসেন। তার দোকান আমি চিনি। তো এরপর আমি লিখছি, ভাই আমি তো ঢাকা। আচ্ছা, কোনো দরকার থাকলে আপনি ভয়েসে বলেন। সে লেখছে যে দেশে আসবেন কবে ভাই। এরপর আমি লিখলাম 14 তারিখ। তারপর তাকে প্রশ্ন করলাম যে কেন। সে বলল যে দোকানের জন্য কাজ করাতাম, মানে তদবির করাতাম। বুঝতে পারছেন বিষয়টা? ভালো করে খেয়াল করুন যে দোকানের জন্য কাজ করাতাম, মানে দোকানের জন্য তদবির করাতাম। কি বিষয় লিখতেছে? যে বেশি বেচা কেনা হয়, কাস্টমার আসে তার জন্য। বুঝতে পারছেন বিষয়টা? যে দোকানে যাতে বেচা কেনা বেশি হয়, কাস্টমার যাতে বেশি আসে, এই জন্য সে নাকি তদবির করাবে। এখন আপনারাও বিভিন্ন সময় বিভিন্ন হুজুরদের কাছে, বিভিন্ন কবিরাজের কাছে যান। কি জন্য যান? যে ব্যবসা বাণিজ্য বরকতের জন্য, যাতে কাস্টমার বেশি আসে বা এরকম জাতীয়। তো হ্যাঁ, আপনারা যাইতে পারেন বা এই জাতীয় তদবির করা যায়। তবে মূল একটা বিষয় আছে, মূল একটা বিষয় লক্ষণীয়। ওটা হলো, আমি আপনাকে কি লিখছি এটা আগে পড়ে শুনে তারপর আমি বিস্তারিত বলতেছি। যে এখানে আমি লিখছি, সে তার এই কথাটার কারণে আমি লিখছি কি দেখেন, যে এই জন্য তদবির হলো নিজের কর্মদক্ষতাকে এগিয়ে নেওয়া। বুঝতে পারছেন বিষয়টা? এটা হলো আমি লিখছি তারে। তো সে খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ, সে অনেক খুশি হয়েছে। তো এখন আসেন বিষয়টা, যে এই বিষয় নিয়ে কেন আমি ভিডিও বানাইলাম। তো আপনাদের ভিতর অনেক অনেক লোক আছেন, বোকা লোক আছেন, যারা নিজের কর্মদক্ষতাকে না আগায়া হুজুরদের পিছে দৌড়াদৌড়ি করেন যাতে ব্যবসা বাণিজ্য বরকত হয়, ভালো বেচা কিনে হয়, দোকানে কাস্টমার আসে। আসলে এটা কতটুকু যুক্তি বলেন? আসলে তো ঠিক না। তবে হ্যাঁ, কারা আসবেন? দেখা যায় শত্রুতা বশত অনেকে ক্ষতি করার নিয়তে আপনাকে কিছু চালান করে রাখে, ব্যবসা বাণিজ্যে বন্দিশ লাগায় রাখে। বুঝতে পারছেন? ব্যবসা বাণিজ্যে বন্দিশ লাগায় রাখে যাতে আপনি ভালো ব্যবসা না করতে পারেন, টাকা পয়সা রোজগার না করতে পারেন, আর্থিক অবস্থা যাতে দুর্বল হয়ে পড়ে, মানে বিভিন্ন ধরনের ক্ষতি করে। যদি এই ক্ষতি যদি আপনার করা থাকে, তাহলে আপনি হুজুরদের কাছে যাইতে পারেন। ব্যবসা বাণিজ্যের জন্য, তদবিরের জন্য না, এই ক্ষতিটা উঠানোর জন্য হুজুরদের কাছে যাইতে পারেন, বা আমার কাছে আসতে পারেন, বা ভালো যারা মুদাব্বির আলেম আছেন তাদের কাছে আপনারা যাইতে পারেন। যাওয়ার পরে আপনারা চেক আপ করবেন যে হুজুর দেখেন আমার ব্যবসা বাণিজ্যের ভালো হইতেছে না, বা লস খাইতেছি বারবার, আমার শরীরের ভিতরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। যাদের এই ক্ষতিগুলো করা হয় তাদের শরীরের ভিতরে একটা প্রভাব পড়ে, অনেক বড় একটা প্রভাব পড়ে। পেরেশানি থাকবে, মাথা ঝিমঝিম করবে, ঘুম আসবে না। এরপরে আপনার শরীরের ভিতর মানে রাত্রে ঘুমানোর সময় ঝাঁকি মেরে ওঠে, বা মনে হয় অনেক উপর থেকে পড়ে যায়, বা স্বপ্নে মাঝে মাঝে খারাপ কিছু দেখা, বা ঘুমের ঘরে বিভিন্ন জিনিস খাওয়া, বা দেখে যে খাবার খাওয়াইতেছে, আর এই কারণে দেখা যায় মাঝে মাঝে পেট খারাপ হয়ে যায়। এই জাতীয় অনেকগুলো আলামত দেখা যাইবে। বুঝতে পারছেন বিষয়টা? তো এই জন্য হুজুরদের কাছে যাইয়া হাজিরা দেখতে হবে, বা আমার কাছে এসে হাজিরা দেখবেন যে এই জাতীয় সমস্যা আছে কিনা। তাহলে আপনি যে ব্যবসা বাণিজ্যের জন্য যে ক্ষতিটা করেছে, ক্ষতিটা উঠাই ফেলবেন। যদি এই ক্ষতিটা যদি উঠাই ফেলেন, তাহলে আপনার এমনিতেই ব্যবসা বাণিজ্য আগের মতো আসবে। তো অনেকে করে কি, এই জিনিসটা না করে শুধু মনে করে কি যে হুজুরের কাছ থেকে তাবিজ নিলেই মনে হয় যে আমার দোকান পুরো জাকজমক হয়ে যাবে, অথচ তার ব্যবসার কোনো ধারণাই নেই। এখন একটা জিনিস বুঝেন, যে জীবনে ব্যবসা করেন, তাবিজ নিলে কি আল্লাহ তাআলা কি আসমান থেকে কি টাকা পয়সা কি একেবারে ঘরের ভিতরে এসে দিয়ে যাইবে? দেখা যায় আমি আপনাকে ফিরাই দিলাম, আপনি করবেন কি, যেহেতু হুজুরে ফিরাই দিয়েছে আমি আরেকজনকে ধরবো। আপনি যাইতে পারেন আরেকজনের কাছে, কিন্তু ভাই এদের 2 টাকারও ফায়দা পাইবেন না, শুধু শুধু আপনার টাকা লস হবে। মূলত এই কারণেই আজকে ভিডিওটা আমার বানানো, এই কারণেই বানানো। এজন্য যদি ব্যবসা বাণিজ্যের জন্য ক্ষতি করা হয়, যেটা আপনি তো বুঝবেন
বা আমাদের কাছে হাজিরার মাধ্যমে আপনি জানতে পারবেন। এই ক্ষতিটা উঠানোর জন্য আপনি আসতে পারেন, বা এটা জানার জন্য যে হুজুর আমার কোনো ক্ষতি করা হয়েছে কিনা, এইটা জানার জন্য আপনি আসতে পারেন। কিন্তু ভাই অহেতুক আপনি দোকানে কাস্টমার বেশি হওয়ার জন্য, যেই ভাইটা আমাকে মেসেজ দিল যে দোকানে কাস্টমার বেশি আসার জন্য, বেচা কেনা বেশি হওয়ার জন্য, এই জাতীয় তদবির আপনার করার দরকার নেই। এই জন্য আপনার কর্মদক্ষতা বানাবেন, আপনার যেই বিষয়ে কাজ করতেছেন এটা আরো দক্ষ হবেন, এটা বিষয় নিয়ে আরো বেশি ঘাটাঘাটি করবেন, এটা করবেন। কিন্তু এই জন্য তদবির দিতে আসবেন না। দেখা যায় আমি যদি এই বিষয়ে তদবির না দিয়ে যদি তাকে একটা ভালো পরামর্শ দিই যে না ভাই আপনি বেশি বেশি দোয়া করেন আর নিজের কর্মের উপর আরো দক্ষ হন, তো করে কি এখান থেকে যাওয়ার পরে সে আর একটা হুজুরের কাছে যায়, ভাই আপনার টাকাটাই লস। বুঝতে পারছেন বিষয়টা? তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এসব ধোঁকা থেকে বাঁচার জন্য, আর আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক যাতে আমরা আমাদের টাকা পয়সা বিফলে না যায়। আর এই বিষয়টা লক্ষ্য রাখবেন, এই জাতীয় যদি ক্ষতি ছাড়া, ক্ষতি যদি না করা থাকে, তো শুধু ব্যবসা বাণিজ্য ভালোর জন্য তদবির করতে হয় না, এটার জন্য দোয়া করেন আল্লাহর কাছে চান। আর আপনার কর্ম, যেই কাজটা করেন, যেই কর্মটা করেন, এটাকে আরো দক্ষ হন এই বিষয়ে, এটার বিষয়ে আরো ঘাটাঘাটি করেন, আরো এই বিষয়ে আরো চিন্তা ভাবনা করেন, তাহলে দেখবেন উন্নত হতে পারবেন। শুধু তাবিজের বিষয়ে দৌড়াইলেই এটা ফলাফল আপনি পাবেন না ভালো। বুঝতে পারছেন? যদি আপনার ক্ষতি করা থাকে সেটা ভিন্ন ব্যাপার, সেটা আমরা হাজিরা দেখবো, চেক দিব, বা আপনার যদি মনে হয় কিছু আলামত তো পূর্বে বলাই হয়েছে, তো তাইলে আপনি চেক দিতে পারেন। যদি সমস্যা দেখি তাহলে শুধু ক্ষতিটা উঠাই দিব, এতেই আপনার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন সবাইকে আল্লাহ তাআলা জাযা খায়র দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।